Hello everyone, this is your host Ismot Amin Himu from Rocket 360. Welcome to another new video. আজকে আমি আপনাদের সামনে আবারো একটি ফোনের রিভিউ নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা যে ফোনের রিভিউ করব সেটি হলো আইফোনের এসি স্পেশাল এডিশন 2020 সালের যে ভার্সনটি নতুন লঞ্চ হয়েছে সেই ফোনের সম্পর্কে আজকে আমরা আপনাদের সামনে বিস্তারিত কিছু রিভিউ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ফোনটি এখনো লঞ্চ হয়নি, এটি অ্যানাউন্স হয়েছে এপ্রিলের 2-3 দিন আগে লঞ্চ হয়েছে। তো আজকে আমরা ফোনের বিভিন্ন ধরনের রিভিউ এবং ফোনের স্পেশাল কিছু ফিচার আপনাদের সামনে আলোচনা করব। তো আমি আরেকটা কথা আপনাদেরকে বলে দিতে চাই যে আইফোন এসি এটি নতুন লঞ্চ করেনি, আইফোন এসি এর আগেও লঞ্চ করা হয়েছে, এটি এসি এর সেকেন্ড ভার্সন। তো এসি সেকেন্ড ভার্সন 2020 সালে লঞ্চ করা হচ্ছে। অ্যাপল মূলত চায় যেহেতু তারা মিড রেঞ্জের বাজেটে ভালো মতো জায়গা দখল করতে পারে না বা তাদের সুযোগ সুবিধা কম, যেহেতু তারা তাদের অনেক ফোনগুলো অনেক বেশি দামি হয়, সেহেতু মিড রেঞ্জের বাজারে তাদের অবস্থান ভালো না। তো আইফোন আপনাদেরকে এই সুযোগটা এবার করে দিচ্ছে। টাকায় 35 থেকে 40 হাজার টাকার মধ্যে আপনারা আইফোন ক্রয় করতে পারবেন। তো আজকে আমি আপনাদের সামনে এই ফোনটির পূর্ণাঙ্গ ফিচার এবং কিছু রিভিউ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আমরা আপনাদের রিভিউয়ে ফিরে যাই। যে কোনো ধরনের প্রোডাক্টগুলো যখন লঞ্চ হয় তো দেখা যায় যে মানুষের মধ্যে একটা হিউজ পরিমাণে হাইপ কাজ করে। তো আইফোন এসি 2 এর ক্ষেত্রে এর ব্যতিক্রম না। অনেকেই আইফোন এসি 2 কে যে আইফোন 9 আছে, আইফোন 9 এর নামে লঞ্চ হবে, অনেকে এই ধরনের রুমার আমরা শুনতে পাচ্ছি। তো যেহেতু এটা এপ্রিলের 15 তারিখে লঞ্চ হবে, তো আপনাদের মনে হয় না যে বেশি এটা নিয়ে কনফিউশনে থাকতে হবে। তো আমি যদি ডিটেলস কথাগুলো বলি, ডিটেলস ফিচারগুলো নিয়ে আলোচনা করি, ডিটেলস যে ফিচারগুলো আমি কথা বলবো এগুলো মোটামুটি প্রায় কনফার্ম। তো আমি এখন macworld.com থেকে যে কিছু বিস্তারিত এর ফিচার এখন পর্যন্ত রিভিউ দেওয়া হয়েছে এবং আপডেট করা হয়েছে সেই ফিচারগুলো আপনাদেরকে জানিয়ে দিতেছি। যেমন এটি লঞ্চের যদি কথা বলি তাহলে এটা এপ্রিল ফার্স্ট হাফ, মানে এপ্রিলের 15 তারিখের মধ্যে এটি লঞ্চ হয়ে যাবে, এটা একদম পাক্কা খবর, আমি এটা আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি। এবং যে ডিসপ্লেটি রয়েছে, ডিসপ্লের ক্ষেত্রে আপনারা এখানে বলা হয়েছে শুধু 4.7 ইঞ্চি ডিসপ্লে, এটা macworld.com.uk যেটা আছে এটা আমরা বলছি। এবং ডিসপ্লে ডিটেলস আমরা জিএসএম-আর এর নাতে দেখব। এবং প্রসেসর হিসাবে ইউজ করা হয়েছে A13 বায়োনিক চিপসেট। তো A13 এর কথা যদি বলি, এটা অবশ্যই অনেক লেটেস্ট একটি, এখন পর্যন্ত অ্যাপেলের লেটেস্ট একটি চিপসেট। র্যাম যদি আমরা কথা বলি, র্যাম এখানে আপনার 3GB বেস ভেরিয়েন্ট 3GB র্যাম পাবেন। এবং এর যে স্টোরেজ টাইপ রয়েছে, মোট 3টি স্টোরেজ টাইপ রয়েছে। একটা হলো 64GB, এটি হলো বেস ভেরিয়েন্ট, 128GB এবং 256GB ভেরিয়েন্টও পাবেন। তো এখানে যে আপডেট করা হয়েছে অ্যান্টেনাটা, সেটি হলো এলসিপি অ্যান্টেনা এখানে আপডেট করা হয়েছে, যা এসি 1 যেটা 1 জেনারেশনে এটি কখনোই অ্যাড করা ছিল না। কালার আপনারা মোট এখানে 3টা কালার পেয়ে যাবেন, হোয়াইট, ব্ল্যাক এবং রেড কালার। এবং যদি আমরা ডিসপ্লের এবং ডিজাইনের কথা বলি, সেম এখন পর্যন্ত আমরা অ্যাপেল আইফোন 8 এর যে ডিজাইনটি দেখতে পাই, তো এই যে নতুন যে লঞ্চ হবে আইফোন এসি 2, সেম ডিজাইন আমরা এখানে দেখতে পারবো। তো এই ডিজাইনটা সেম থাকার কারণে অনেকে এটাকে আইফোন 9 বলে এটাকে মনে করতেছে যে আইফোন 9 নামে লঞ্চ হতে পারে। তো এখানে আপনারা সেন্সর হিসেবে আপনারা পেয়ে যাবেন টাচ আইডি এবং ফেস আইডি। এরপরে প্রাইস এখানে মেনশন করা হয়েছে, $399। $399 যদি আমরা বাংলা টাকায় যদি কনভার্ট করি তাহলে প্রায় 40-42 হাজার টাকার মতো এখানে আসে। এরপরে যে ওয়েবসাইটটি আমরা দেখবো সেটি হলো অ্যাপেল ইনসাইডার যে ওয়েবসাইটটি রয়েছে। অ্যাপেল ইনসাইডারের ওয়েবসাইটে যদি আমরা দেখি, অ্যাপেল ইনসাইডারে এখানে সুন্দরভাবে কিছু ফিচার এখানে তুলে ধরা হয়েছে। যেমন এই যে অনেকে আমরা যে সম্পর্কে বলতেছি কালার এবং বিভিন্ন ধরনের নাম সম্পর্কে, এখানে দুইটি নামই এখানে ধরা হয়েছে, হয় আইফোন এসি 2 অথবা আইফোন 9, দুই নামে এটা লঞ্চ হতে পারে। তারপর যদি আমরা অন্য দিকে আসি তাহলে এখানে আপনার যে আমি স্টোরেজের কথা বলেছি, 64GB ভেরিয়েন্ট, 128GB ভেরিয়েন্ট এবং 256GB ভেরিয়েন্ট, এই 3টা ভেরিয়েন্টের কথা এখানেও কনফার্ম করা হয়েছে। তো আমরা এই যে 3টা বিষয় সম্পর্কে আমরা কনফার্ম থাকতে পারি, যে ডিসপ্লে এবং যে স্টোরেজ ভেরিয়েন্ট। এবং যে লঞ্চের যে ডেটটি রয়েছে, লঞ্চের ডেটটি এপ্রিলের 9 এখানে দেখানো হয়েছে। তো এখানে যে আমরা র্যামের কথা বলি, র্যামে এখানে 3GB র্যাম এবং 4.7 ইঞ্চি এলসিডি ডিসপ্লে, এখানেও সেম ধরনের কিছু জিনিসটা হাইলাইট করা হয়েছে। তো এই যে আমরা যে ওয়েবসাইটের বিষয় নিয়ে কথা বলতেছি, অ্যাপেল ইনসাইডার, তো এখানে মোটামুটি অ্যাপেল ইনসাইডারে আপনারা মোটামুটি সব ধরনের যে আপডেটেড ফিচারগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। এরপরে যদি আমরা দেখি জিএসএম-আর এনাতে, তো জিএসএম-আর এনাতে সব থেকে বেশি ডিটেলস এখানে তুলে ধরা হয়েছে। আমরা যদি বডির কথা বলি তাহলে এখানে আপনারা
ফ্রন্টে পাবেন অবশ্যই গ্লাস এবং পিছনেও গ্লাস ব্যাক পাবেন এবং অ্যালুমিনিয়াম ফ্রেমের এটি হবে। ন্যানো সিম সাপোর্ট করবে। ডিসপ্লের কথা যদি বলি তাহলে ডিসপ্লেতে এখানে দেখানো হয়েছে আগেরটি অনুযায়ী 4.7 ইঞ্চিস 4.7 ইঞ্চিস ডিসপ্লে এবং স্ক্রিন টু বডি রেশিও 16.9 এবং যে ডিসপ্লের যে কালার ডেনসিটি এটি হলো 326 পিপিআই। এখন যদি আমরা এর বিভিন্ন ধরনের যে এই ফিচার এক্সট্রা ফিচার রয়েছে অ্যাপেলের, যে আমরা এখানে IP60 ওয়াটারপ্রুফ দেখতে পাই, যে এখানে ওয়াটারপ্রুফ হিসেবে IP67 এর প্রোটেকশন ইউজ করা হয়েছে। এবং এরপরে যদি আমরা চিপসেটের দিকে আসি, এখানে iOS 13.4 আউট অফ বক্সের সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। অ্যাপেল A13 বায়োনিক চিপসেট, লেটেস্ট যে চিপসেটটি রয়েছে আপনারা এখানে সেম চিপসেটটি পাবেন। এই যে চিপসেটটি রয়েছে A13 বায়োনিক চিপসেট, এর যেহেতু এটি একটি হেক্সা-কোরের চিপসেট, সেহেতু এখানে দুইটি 2.65 গিগাহার্জের ক্লক করা কোর আপনারা পেয়ে যাবেন এবং চারটি 1.8 গিগাহার্জের থান্ডার কোর আপনারা পেয়ে যাবেন। একটি হলো লাইটনিং কোর আর একটা হলো থান্ডার কোর। এবং জিপিইউ হিসাবে আপনারা অ্যাপেলের জিপিইউ যেটি রয়েছে, অ্যাপেলের জিপিইউ সেম অ্যাপেলের জিপিইউ পেয়ে যাবেন। 4 কোর গ্রাফিক্স যে ডিসপ্লে অ্যাপেলের যে নিজস্ব বৈশিষ্ট্যের যে একটা জিপিইউ, সেই জিপিইউটি আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে যদি আমরা ভেরিয়েন্টের কথা বলি, এখানে মোট 3টি ভেরিয়েন্টের কথা উল্লেখ করা হয়েছে। এবং ক্যামেরা, মোস্ট ইম্পর্টেন্টলি যে ক্যামেরার কথা এখানে জিএসএম আরেনা মেনশন করছে, সেটি হলো 12 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচারের ক্যামেরা এবং ডুয়েল এলইডি ডুয়েল ফ্ল্যাশ টন এইচডিআর এর সাপোর্ট পেয়ে যাবেন। এবং পিছনের ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4K 30 fps পর্যন্ত শুট করতে পারবেন। সিঙ্গেল ক্যামেরার কথা যদি বলি, আমরা সেলফি ক্যামেরার দিকে যদি আসি এখন, সেহেতু সেলফি ক্যামেরা তো আপনারা 7 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের সিঙ্গেল ক্যামেরা পেয়ে যাবেন। জাস্ট আমরা অ্যাপেলের যে আগের ফোনগুলো দেখেছি বা অ্যাপেলের যে অন্যান্য ফোনগুলোর থেকে দেখা যায় যে এখানে যদি আপনার মেগাপিক্সেল কমও হয়, 7 মেগাপিক্সেল তো আপনারা অনেক ভালো মানের যে ফোনগুলো রয়েছে, অ্যান্ড্রয়েড ফোনগুলো রয়েছে, তার থেকে আপনারা ভালো মানের ছবি এখানে তুলতে পারবেন। তো এখানে আর যে বিষয়গুলো এখানে মেনশন করা হয়েছে, আপনারা এখানে মোট ওয়াইফাই সাপোর্ট তো পাবেনই, এছাড়া ডুয়েল ব্যান্ডের জিপিএস পাবেন, তাছাড়া ব্লুটুথ 5.0 সাপোর্ট পাবেন এবং এখানে যে আপনারা ইউএসবি পাবেন, ইউএসবি রেগুলার যে আপনারা আইফোনের যে ইউএসবি পোর্ট, সেই ইউএসবি পোর্টটি আপনারা এখানে পেয়ে যাবেন। সেন্সরের ক্ষেত্রে যদি বলি তাহলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফ্রন্ট মাউন্টেড, যেটা পাওয়ার বাটনের পাশে দেওয়া হয়েছে। এক্সিলেটর সেন্সর, জাইরো সেন্সর, প্রক্সিমিটি, কম্পাস, সব ধরনের সেন্সরই আপনারা পেয়ে যাবেন। আমরা যদি এখানে প্রাইস কার্ডের কথা বলি, এখানে জিএসএম আরেনা স্পেসিফিকলি ভাবে 370 ইউরোর কথা বলেছে। 370 ইউরো যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে 38 থেকে 39,000 টাকার মতো এটি বাংলাদেশি টাকা আসলে আমরা আশা করতে পারি যে লঞ্চ হবে। তো এই হলো মোটামুটি যে রিউমার সম্পর্কে আমরা জানতেছিলাম আইফোন এসি টু এর বিস্তারিত রিউমার এবং বিস্তারিত সব ধরনের ফিচার, এবং আমি চেষ্টা করছি মোটামুটি একটা রিভিউ দিয়ে আপনাদেরকে বুঝায় দিতে যে আসলে ফোনটি কেমন হবে। তো আমি যেহেতু মনে করি যে অ্যাপেল আসলে কম টাকায় কখনোই এত ভালো মানের আপনাদেরকে যে কোনো ধরনের প্রোডাক্ট অফার করেন না। আপনারা সেম চিপসেট পাচ্ছেন, A13 বায়োনিক চিপসেট পাচ্ছেন, যে জিপিইউ রয়েছে সেম, আপনারা আইফোন 12 এর যে জিপিইউ সেম জিপিইউ পাচ্ছেন। তো ভালো মানের ক্যামেরা পাচ্ছেন এবং ভালো মানের ডিসপ্লে পাচ্ছেন। তো আমি মনে করি যে এই টাকার মধ্যে আপনাদেরকে অ্যাপেলের যদি প্রোডাক্ট নিতে হয় তাহলে আপনারা এই কম টাকার মধ্যে অ্যাপেলের প্রোডাক্টটি অবশ্যই বেস্ট হয়। এবং আইফোন এসি 2 আপনারা যদি আইফোন লাভার হন তাহলে অবশ্যই আইফোন লাভার হিসেবে আপনাদেরকে, যেহেতু কম টাকা দামের যদি আপনার বাজেট থাকে, তাহলে আপনারা আইফোন এসি 2, যেটি আইফোন 9 নামেও আপনাদেরকে রিলিজ হতে পারে, এটা আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন। আপনারা এতক্ষণ দেখলেন আইফোন এসি 2020 সালের সেকেন্ড ভার্সনের আমরা কিছু ফিচার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমি যেহেতু ফোনটি এখনো লঞ্চ হয়নি, এটা আমি যে রিউমার গুলা শোনা গিয়েছে জিএসএম আরেনাতে এবং বিভিন্ন ধরনের ওয়েবসাইটে, আমি এগুলো ঘেটে আপনাদের সামনে তথ্যবস্তু উপস্থাপন করেছি। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। আর যদি আপনাদের নিত্য নতুন যে ভিডিওগুলো আছে ওগুলো আপডেট পেতে চান, অথবা আমাদের যদি ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদেরকে সবসময় সাপোর্ট করে দেবেন। ধন্যবাদ সবাই।